হ্যালো স্টুডেন্ট, কোষে দেখি 3.2 8-এর দাগের 1-এর অঙ্কটা লেখচিত্রের সাহায্যে সমাধান করো। শোনো, লেখচিত্রের তুমি যদি এইটা একটু লেখচিত্রের স্থানাঙ্ক বুঝাইছো, যারা স্থানাঙ্ক বুঝাইতে জানো লেখচিত্রে এইটা আছে, গ্রাফের উপর নিশ্চয়ই স্থানাঙ্ক বুঝাইতে জানো, বিন্দু বুঝাইতে জানো, ভুজকণ্ড কোটিকণ্ড লেখচিত্রের বডি বুঝিয়েছি। আজকে আমরা 9-এর তোমরা এই লেসনের এই বিন্দুগুলো বোঝার পর ডাইরেক্ট এই অঙ্কটা শুরু করবে সবাই 8-এর 1 থেকে। বাকি অঙ্ক করো না করো পরে দেখা যাবে, সেটা সমীকরণ গঠন করে লেখচিত্র করতে হবে না তোমাকে। সমীকরণ গঠন করে প্ল্যান সমাধান অপনয়ন তুলনামূলক। শুনো, লেখচিত্রের সাহায্যে সমাধানের 5 নম্বর পদ্ধতি। এর আগে তুমি অপনয়ন, তুলনামূলক, পরিবর্তন, বজ্রগুণন যারা করেছো, তারপরে তুমি লেখচিত্রের সাহায্যে সমাধান। এখানে ছাত্রছাত্রী হেজিটেশন হয়, কি ভাষা দেবো, কি মাকার, নানা মনির নানা মত। বড় বড় ব্রেন থাকবে, বড় বড় ব্রেন, বড় বড় ভাষা। দেখো, খুব সহজ সরল সিম্পলভাবে একটা লেখচিত্র করব। 5-এ 5 পাবে তুমি, 4-এ 4 পাবে তুমি, 500-তে 500 পাবে যদি 500 নম্বর থাকে। নো টেনশন, শুধুমাত্র ক্লাসটা প্রথম থেকে শেষ তক দেখো কত সহজে সরল আমি গ্রাফ করছি। কোনটা গ্রাফে করবে, কোনটা মূল খাতায় করবে। গ্রাফের একটা রুল টানা পাতা থাকে, ছাত্রছাত্রী হেজিটেশন হয় প্রথমে যে গ্রাফের কথায় কি করব। শুনো, এই যে একটা গ্রাফ পাতা থাকে আর এই যে একটা রুল টানা পাতা থাকে, সবাই এইটা তো সমাধানটা করে। আরে বোকা তুমি, বোকা। এইদিকে এইটাতে কোনো করার জন্য দেই নাই, গ্রাফের ছবিটা ক্লিয়ার থাকার জন্য এইদিকটা ফাঁকা রাখা হয়েছে। তো কিছু তো একটা দিতে হবে, সাদা পাতা না দিয়ে ওরা রুলটা নিয়ে দিয়েছে। এইটা লেখার জন্য নয়, শুধু গ্রাফ পাতার শুধু কাজ হয়েছে ছবিটা হবে। তোমার মূল খাতাতে, মূল যে সাদা খাতা কিনেছো একটা, যেমন অঙ্ক করো সাদা নিচ থেকে লাও, তো সেইটাতে সব কিছু হবে। 80% কাজ এই খাতাটাতে হবে, আর গ্রাফ খাতায় কাজ হবে 20% মাত্র। বুঝে গেছো? প্রথম থেকে শেষ তক দেখো, অঙ্কটা খুলো, পেজ নাম্বার 39, লেখচিত্রের সাহায্যে সমাধান 8-এর দাগের 1-একটা। প্রথমেই 8-এর অঙ্ক শুরু করবে সবাই। 8-এর গুলা করি পরে অন্য অঙ্ক আর তোমার কোনো মনেই হবে না। প্রথমেই কঠিন কাজ করবে, কঠিন কাজ। যে কোনো অঙ্কের নিয়ম হচ্ছে প্রথমেই কঠিন অঙ্কগুলো করবে, তার ওই সহজ অঙ্কগুলো নিজেই পেরিয়ে যাবে। সব থেকে কঠিন বলে কোনো নাই, মানে সব থেকে যেটা মূল অঙ্ক, কঠিন একটাও নাই। শুরু করছি অঙ্কটা, দেখো সবাই। হ্যাঁ, প্রথমে কি কি করবে দেখো। দুটা সমীকরণ নিয়েছে, এই 4x - y আর 3, একটু গ্যাপে গ্যাপে লিখে নেবে। প্রথমে এটা প্রত্যেকটা মুহূর্তে আমি দেখো কম খাটবো সব দিকে, আমি সব দিকে রিপিট করবো না, আমি সব দিকে বোকার মতন কোনো কিছুই লিখবো না। দুটা সমীকরণ আমি একটু ডিস্টেন্সে লিখে নিয়েছি। চলো এখানে কেন নাম্বারিং করি নাই, নাম্বারিং পরে করবো আমি। আচ্ছা, নাম্বারিং করবে তো করতে পারো তুমি। এটা 1 নম্বর থেকে পাই, লেখার দরকার নাই। অপনয়ন যারা করেছো দেখো, 4x সমান নিশ্চয়ই y + 3 হবে, বুঝছো? বলো x সমান কত হবে? y + 3/4। এই যেটা সোজা দাগ দিবে, এইখানে একটা বক্স বানিয়ে দিবে, 3টা ছক। প্র্যাকটিস করো পুরা। এখানে লিখবে x, এখানে লিখবে y। বলো এবারে y এর মান বুঝাও আর x এর মান পাবে। বলো y এর মান একটা 1 বুঝাচ্ছি, তাহলে 3 রেখে 4, বুঝছো ক্যালকুলেশনটা? তাহলে 4 1 4, তাহলে 101। y এর মান তুমি বুঝাও 5, দেখো 5 আর 3 কত হয়েছে? 8, তাহলে x এর মান কত হয়েছে? 2। y এর মান তুমি বুঝাও যা ইচ্ছা বুঝছো, যা ইচ্ছা, অ্যাট র্যান্ডম। তুমি এটা মাইনাস নাও, দেখতে ভালো লাগে, ডিজাইনটা দেখতে ভালো লাগে, মাইনাস নাও একটা। তুমি y এর মান বুঝাও -7 নাও, -7। তাহলে -7 থেকে 3 গেলে -4, তাহলে এটা হবে -1। তাহলে 3টা বিন্দু আমি পেয়ে গেলাম। 3টা বিন্দুই দরকার একটা স্ট্রেট লাইন করার জন্য। প্রত্যেকটা সমীকরণ থেকে একটা করে স্ট্রেট লাইন তৈরি হয়। বিন্দুতে 3টা বিন্দু নিয়ে যে সরলরেখা, একটা সমীকরণ সবসময় মনে রাখবে, একটা এটা সরলরেখা সমীকরণ। এলা সমীকরণ পরে 11 অঙ্ক পাবে তুমি এটা সম্বন্ধে 2Dতে। প্রচুর ইম্পর্টেন্ট জিনিস গ্রাফটা প্রচুর ইম্পর্টেন্ট নাইনে। এটা 11 আবার ঘুরে প্লেসেন্টটা শুরু হবে, তখন আর গ্রাফ ঠাপা একটা হোক নাই, তখন এটা সংক্রান্ত অঙ্ক করে। এইটা মানেই ছাত্রছাত্রী বুঝতে পারে সমীকরণ মানে কি। সমীকরণ মানে x y যদি দেওয়া থাকে কোনো সমীকরণে, সেইটা একটা সরলরেখা সমীকরণ, সেইটার একটা ছবি হবে। প্র্যাকটিক্যালটা আমরা করছি। বলো 2 নম্বরটা এইটা আছে, দেখো এটা 1 নম্বর, এটা কি বলে মনে 2 নম্বর। দেখো 2 নম্বরের আমি x এর মান বাড়ি করবো 2x, কেউ বলে y এর মান বাড়ি করবো। ও নানামুনি নানা মত, আমি ফার্স্টেই বলেছি, তুমি প্র্যাকটিস করো বাস, আর কারো কথা শোনো না, চোখ বন্ধ, কোনো কিছুই নয়। 11 অঙ্কলা করতে হবে, ওইটা মূল কথা। আর 9 একটু গ্রাফ সম্বন্ধে সচেতন হয়, ফিজিক্স পড়তে ভালো হয়, গ্রাফের আইডিয়া আছে। কেমিস্ট্রিতে অনেক জায়গায় গ্রাফ থাকে, ফিজিক্সে অনেক জায়গায় গ্রাফ থাকে। কাছ থেকে লো, হয়ে একদম কাছ থেকে নিতে হবে, ভিডিও কাছ থেকে। তাহলে এটা কি হয়েছে? চলো x y, চলো এবার এটা 3y বটে। হ্যাঁ, এবার y এর মান বসাও। দেখো y এর মান তুমি যদি 1 বসিয়ে দাও, তাহলে 5 থেকে 3 গেলে কত হয়েছে? 2। তাহলে 2 2 কাটা গেলে এইটাও একটা 1 হয়েছে। তুমি মাইনাস একটা তুমি মাইনাস 5 বসিয়ে দাও, -5। -3 5 কত হয়ে গেল? -15 + 15 আর 5 20, তাহলে 10 দুগুণে 20। তুমি একটা শুধু 5 বসাও, শুধু 5 বসাইলে -15, -15 থেকে 5 গেলে -10, তাহলে এটা -5। 3টা বিন্দু পেয়ে গেলে 1, 1, 10, -5 আর -5,5। দেখো সমাধান হয়ে গেছে এখানে, কিন্তু আমি তাও করছি। এবার দেখো, এবার আর এই খাতাটা এখন কোনো কাজ নাই। এবারে তুমি একটা এমনি গ্রাফ খাতা কিনবে। হ্যাঁ, ভালো গ্রাফ খাতা কিনবে, পাতা কিনতে পাওয়া যায়। তুমি স্কেল কিনে
এই গ্রাফ করবে পেন্সিলে গ্রাফ করতে পারো। বিন্দু আমি পেনে বসাই, আমি বিন্দু কখনোই গ্রাফে বসাই না, যাতে বিন্দুটা গ্রাফের উপর দেখতে বসাই। শোনো, গ্রাফটা যত হালকা হালকা হয়, এইটা ডিপ আছে, গ্রাফ খাতা তেমনি কিনবে যেন হালকা হালকা লেখা থাকে। কারণ আমি যেটা লিখবো গ্রাফ খাতা লেখা থাকে অথচ খুব হালকা, সেটাই ভালো গ্রাফ খাতা। তুমি পেন্সিলের লেখাটা যেমন মানে উঠে আসে, যদি গ্রাফের লেখালাই বুঝাই যায় এই দাগলাই বেশি মোটা হয়ে যায় পেন্সিলের থেকে, তখন তো গ্রাফটা করাটাই বুঝাই না। বুঝতে পেরেছো সবাই? তো দেখো এখানে বিন্দু বসাচ্ছি আমি, একটা বিন্দু বসাচ্ছি 1,1, এই যে 1,1 দেখতে পেয়েছো, তিনটা বিন্দু নেবো 1,1, পরে লিখছি 2,5, এইখানে 2 ঘর, এদিকে উপরে 5 ঘর, নিশ্চয়ই বুঝো এইগুলা। এক্সের এটা এক্সের ঘর, এটা এক্সের প্লাস এক্সের মাইনাস, এখানে দুটাই প্লাস হয়, এইখানে নিশ্চয়ই মাইনাস প্লাস হয়, এখানে দুটাই মাইনাস এক্স ওয়াই, এখানে মাইনাস প্লাস মাইনাস। বুঝতে পেরেছো? তো এবারে বিন্দুটা আছে 2,5 ওইখানে গেছে, আর একটা -1, -7, -1 এদিকে -7, 1 2 3 4 5 6 7, বাস তিনটা বিন্দু পেয়ে গেলাম। চলো একটা স্কেল ধরো, একটা স্ট্রেট লাইন টেনে দাও। আমি পেনেই করবো স্ট্রেট লাইনটা, ঠিক আছে? ওইটা কোনো ব্যাপার না, দেখতে ভালো লাগে। লাল কালিতে হোক নীল কালিতে হোক, পেনেই থাক। তুমি বুঝবে, তুমি লাল কালি করো না, লাল কালিতে একটা অবজেকশন আছে হালকা। বাস এইটা হচ্ছে এবি সরলরেখা। এইখানে তুমি সমীকরণটা লিখো না, এইখানে লিখে দিবে 1 নম্বর। এই সমীকরণটা গোড়ায় দূরে একটা টাইনে দেবে, বাইরের দিকে দুদিকে বাড়াবে না, দূরে লিখবে 1 নম্বর। না এইখানে যদি 1 নম্বর লিখে দাও, অন্য সমীকরণটা এসে পরে 1 নম্বরটা কেটে দিবে, পরে লিখতেও পারো। চলো দ্বিতীয় সমীকরণ থেকে বিন্দুগুলো বুঝাচ্ছি। দ্বিতীয় সমীকরণ একটা বিন্দুগুলো এখানে লিখে নেবে, বিন্দুগুলো এখানে লিখে দিতে হয় 1,1 2,5, পেনেও করতে পারো, কোনো যায় আসে না। স্কেলগুলো এসে করবে, পেনেও করতে পারো। কোথাও দিব্যি দিনে ভারতের সংবিধানে লেখা নাই যে পেনে করা যাবে না, ঠিক আছে? আমরা ধরে নিয়েছি, যুগ যুগ ধরে কেউ ধরে নিয়েছে। যদি যেটাতে ভালো ছবিটা বুঝায়, ছবি দেখতে সুন্দর লাগে, সেইটাতে করবে তুমি। বুঝতে পেরেছো? কম সময় লাগে এবং ছবিটা দেখতে সুন্দর লাগে। পেন পেন্সিল ওইটা কোনো বাধ্যবাধকতা নেই, সংবিধানে কিছুই লেখা নেই, ঠিক আছে? এবারে দেখো, এবারে 1,1 আবার ওই বিন্দুটা হয়ে গেল। এই যে 10,5 10,-5, তার মানে 10 ঘর -5, 1 2 3 4 5, রেডি? -5,-5 মানে কোন দিকে বাবু? -5 মানে এইদিকে, আর +5 এইদিকে। বাস আরও তিনটা বিন্দু পেয়ে গেছি। 1,1টা কিন্তু কমন বিন্দু, ভালো ইঞ্চি কমন বিন্দু থাক। চলো 2 নম্বর সমীকরণটার গ্রাফটা আমি আঁকছি, সরলরেখাটা স্ট্রেট লাইনটা দেখো, এটা দিয়েছি, ঘচ করে টেনে দিবে, দেখিবার দরকার নেই। দুদিকে বাড়াবে, দুদিকে বাড়াই পরে এইখানে দিয়ে দিবে 2 নম্বর বাইরের দিকে। এইটার নাম দিবে এবি, এইটার নাম দিবে সিডি। ছেদ করলে কোথায় সেটা দেখা দাও, 1,1 ছেদ করেছি, এটা ভালো করে বক্স করে চড়চড়া করে ওইটার বিন্দুর নাম দিবে। তো সবুজ কালিটা আমি মারছি। এই পেনটা কিনবে, এই পেনটাও সুবিধা আছে, ঠিক আছে? হরলিক্সের সঙ্গে ফ্রি পাওয়া যায়। তাহলে এই বিন্দুটা যে 1,1, তাহলে এখানে চড়চড়া লিখবে 1,1, পি বিন্দুর স্থানাঙ্ক, এটা পি বিন্দু তোমার। এবি আর সিডি যেখানে ছেদ করলে সেটা কি নাম? পি বিন্দু। ছেদ বিন্দুটার দিকে ধ্যান দাও। আর এখানে আমি 1,1টা ভালো করে লিখে নিয়েছি। গ্রাফের আর কোনো কাজ নাই, গ্রাফের কাজ শেষ। এবার মূল খাতাতে চলে যাবো। দেখো গ্রাফ এইটা হয়েছে, দেখে নাও সময়। গ্রাফের আর কোনো কাজ নাই। এবার গ্রাফের এইদিকে ভাষাও দেওয়ার দরকার নেই, কিচ্ছু নেই। এটা সাদা হাওয়া চলবে এইটাতে, এটা কিছু করো না, এটা হাওয়া চলবে, হ্যাঁ হাওয়া চলতে দেবে এটাতে। এইবারে তোমার মূল খাতায় যেখানে ফিরেছিলাম, ছক করেছিলাম, ভালো করে দেখো, চড়ে চড়ে দেখো খাতাটি। এই খাতাতে এবারে ভাষা আমি শুরু করবো। শুনো, কালো পেন নিবে, চড়ে চড়িয়া এবারে লিখবো লেখচিত্রে বা ছক কাগজে। এইখানে ছক কাগজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরকে এক ধরা হলে বঙ্কিম সাহিত্য বাদ দাও, যুগ শেষ নিচে। চাকরি পরীক্ষায় 4টা অপশন থাকবে, একটিতে গোল মারতে হবে, এটাই তোমার ফিউচার। গ্রাফ শিখে গেছো, এটাই যথেষ্ট। ভাষার উপর একদমই জোর নাই, ভাষার জন্য অন্য সাবজেক্টে বাংলা। অঙ্ক তো আমি সাহিত্য জ্ঞান দেখাবো নাই, ওই বাদ দাও, ওইসব কথা বাদ দাও। একদম সিম্পল ভাষা দেবে। লেখচিত্রে 1 ও 2 নং সমীকরণের থেকে যথাক্রমে মানে এটা বুঝো, এটা অল্প বঙ্কিম সাহিত্য আমি দিছি। যথাক্রমে এবি সরলরেখা বুঝাইছে, ও সিডি সরলরেখা কি করলাম? অঙ্কন করিলাম। কোন বিন্দু বুঝাইছি কিমাকার বলার দরকার নাই, এখানে বিন্দু দেখা আছে। এই বিন্দু বুঝাই এবি, এই বিন্দু বুঝাই সিডি। এটা রচনা, গরুর রচনা আলাদা পড়বে বাংলাতে, ওইটা তখন লিখবে। এটা কোনো রচনা লিখতে যাও না, একদম কম ভাষা দিয়ে বাইরে হবে। এটা থেকে দেখো, এখানে অঙ্কন করিলাম ভাগিনা, হ্যাঁ এটা অঙ্কন। তো আমি বলছি কথাটা শুনো। যথাক্রমে এবি এবং সিডি সরলরেখা অঙ্কন করিলাম, এটা করিলাম আমার ক রয় রশ্মি ল আকার ম, কথাটা বলছি বুঝো। এবারে এবি ও সিডি কোথায় ছেদ করেছে বলো? এবি ও সিডি কোথায় ছেদ করেছে? পরস্পরকে, এটা পরস্পরকে ভাষা নিজে বানান লেখো, পরস্পরকে। পি ব্যাকেটে লিখে দিবে, পি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল মনে আছে? 1,1 বিন্দুতে ছেদ করিল। আর কিচ্ছু লেখার দরকার নাই, এটা একটা সমাধানের পদ্ধতি। বললাম তো, অপনয়ন, তুলনামূলক, বর্জ্যগুণন, পরিবর্তন করেছ, তার সাথে লেখচিত্রের সাহায্যে সমাধান। এটা 5 নম্বর পদ্ধতি, সমাধানেরই একটি পদ্ধতি। তাহলে বাস হয়ে গেল। এবারে নির্ণয় সমাধান।
নির্ণয় সমাধান, ওইখানেও আমি লিখেছি, ব্র্যাকেট দিবে, x সমান 1, y সমান 1, অঙ্ক শেষ, ঘটনা শেষ, বাস হাজমলা দিয়ে দিবে, অঙ্ক শেষ, ঘটনা শেষ, নমস্কার, জয় নিটাই। ইয়ার বেশি কিছু করার দরকার নাই। ইয়ার বেশি যদি তোমাকে কেউ বলে ওরে ছক্কা বেজে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘরকে একক ধরিয়ে এই বিন্দুগুলা স্থাপন করিলাম, তারপর ওই বিন্দুগুলা স্থাপন করিলাম, তাহলে তুমি বলবে খাতাটি কিনিলাম, ওইটাও লিখবে প্রথম থেকে, দোকানে গেলাম খাতাটি কিনিলাম, প্রথম থেকে বলবে ডিটেলসে, তারপর একটা লেখচিত্রের খাতা কিনিলাম, তারপরে আমি বইটি বার করিলাম, পাতা নম্বর 39-এ গেলাম, আরও ভাষা দিবে, যত ইচ্ছা তুমি ভাষা দিয়ে দেবে। এর বেশি অপ্রাসঙ্গিক ভাষা দেওয়ার কোনো প্রয়োজন, যদি কেউ ভাষা দেয় তার মতন বোকা দেশে দুটি নেই। পৃথিবীতে কোনো রুল নাই, ভারতের মৌলিক অধিকার তোমার আছে, স্বাধীনতা আছে, টিচারকে বোঝানোর জন্য যথেষ্ট। এর বেশি ভাষা দেও না, অন্য সাবজেক্ট পড়ো, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সটা পড়ো, যেটা তোমার ফিউচার করবে। মেডিকেলে যদি যাবে 9-এর লাইফ সায়েন্সটা পড়ো, অঙ্কের উপর কোনো জোর দিও না, অঙ্ক কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো বই একসাথে। এরপর তোমরা এই 8-এর সব অঙ্কগুলো করে নিবে, আর 7-এরগুলো যদি পারো তো করে নিবে। 7-এর আর একই অঙ্ক, সাথে বলেছে লেখচিত্রের সাহায্যে স্থানাঙ্ক, তো স্থানাঙ্ক এইখানেই শেষ হয়ে যেত, তখন আর সমাধানটা লেখো না, স্থানাঙ্ক এই যে পি বিন্দুতে ছেদ করেছে, বাস গল্প শেষ। আর যদি বলো সমাধান, এক লাইন বাড়তি এবং নির্ণয় সমাধান। বাকি 7-এর আর 8-এর অঙ্কগুলো একই। আর 7-এর 8-এর দেখো, এখানে 5-এর অঙ্কগুলো দিয়েছে একটি সমীকরণ, তো একটি সমীকরণে সব রেখা বাই করে কি করবো আমি? এখানে 2টা সমীকরণ একবার ইংলিশে, পরীক্ষা তো এইটাই পড়বে। কারণ এখানে তুই 4টা ত্রিভুজ ধরে অঙ্ক আছে, আমি লাস্টে আরও কিছুদিন পাইলি আরেকটা ক্লাস ইউটিউবে দিয়ে দেবো, সবাই প্র্যাকটিস করো প্রচুর। এইটা বুঝে যে প্র্যাকটিস করতে হবে, আর ভাষার উপর জোর দিই না, ভাষা তো জাস্ট একটা স্বীকার করা যে লেখচিত্রে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে যথাক্রমে এবিসিডি লেখচিত্রে এটা এবি পাওয়া গেল, এটা সিডি পাওয়া গেল, আর বলছো গল্প করছো, লোকাস ভাষা কি গল্প করছো? এবি আর সিডি কোথায় ছেদ করলো? পি বিন্দুতে। তাই পি বিন্দুর স্থানাঙ্ক তো ব্র্যাকেটে চড়চড়া লিখেছি 1,1, এই যে 1,1 এখানে চড়চড়া লিখবে, তাহলে পি বিন্দু 1,1 বিন্দুতে ছেদ করিল। যদি বললে কোন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এখানেই শেষ। কিন্তু এখানে সমাধান বলেছি 8 নম্বরগুলো, তো 7 নম্বরগুলো এখানেই শেষ হয়ে যেত ভাষা দিয়ে। 8 নম্বরগুলো তুমি আরেক লাইন লিখবে, নির্ণয় সমাধান x সমান 1, y সমান 1। যে দুটা ছেদ করবে সেই বিন্দু যেখানে পড়বে সেইটাই ছেদ বিন্দু, সেইটাই সমাধান। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। কিন্তু এটা চিড়িয়াখানার মতন দেখো না, নিজের হাতে 10-12টা প্র্যাকটিস করো চড়চড়িয়া, একই দিনে খাতা গরম করে দাও, লেখচিত্রের খাতাটা গরম হয়ে যাবে, এত প্র্যাকটিস করবে, খাতাটা তো ভাব বেরাবে, সেটা একদিন লাগবে, একদিন। তারপর তুমি কোয়েশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, আর বইটা ছুঁড়ে দাও, বইটার কোনো কিছু করো না, বাস। কোয়েশ্চেন ব্যাংক থেকে দেখো লেখচিত্র দিয়ে আছে, পেজ বাই পেজ চলে যাও, ফার্স্ট ইউনিটের পেজগুলো খুলতে থাকো, লেখচিত্র প্রত্যেক পেজে পাবে, 10টা পেজ একই দিনে করে নাও, লেখচিত্র গরম করে দাও, খাতা গরম করে দাও, গ্রাফ কলম করে গরম করে দাও, পেন্সিল গরম করে দাও, বাস। আর এই খাতাটিতে এই লেখা এই দিকটা কিছু লিখবে না বাবু, এটা হওয়া চলতে দেবে। এইটা তুমি লিখছো খাতা, মূল খাতায় করবে, মূল খাতায়, বুঝতে পারছো? এখানে শুধু গ্রাফটি করবো, শুধু এটা গ্রাফ ছবিটি, এইটা বাকি এটা হাওয়া চলতে দেবে। আশা করি ক্লিয়ার হয়েছে। ভালো থাকবে সবাই, সুপারহিট।